হ্যালো ফ্রেন্ডস, মার্কেটে আজকের দিনে অগ্নি 4 লঞ্চ করেছে। আমরা সবাই মোটামুটি জেনে গেছি, কিন্তু লাভা অগ্নি 4 ইন্ডিয়ান ব্র্যান্ড হয়ে এটা কি আজকের দিনে ইন্ডিয়ান ব্র্যান্ডকে কেনা যেতে পারে কিংবা ভরসা করা যেতে পারে? সেটা কতটা যুক্তিযুক্ত? আমি বলবো হ্যাঁ, অবভিয়াসলি আজকের দিনে লাভাকে ভরসা করা যেতে পারে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফোনও চাইনিজ ফোনের সঙ্গে একদম নিক টু নিক টক্কর দিচ্ছে এবং কিছু কিছু অংশে তো চাইনিজ ফোনকেও বিট করছে, যেটার কারণে একমাত্র ইন্ডিয়ান ফোন লাভা গর্ব করা যায়। একমাত্র লাভা কোম্পানি যে মোবাইল ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত বেঁচে আছে বা টিকে আছে। প্রত্যেক বছর অগ্নি সিরিজের নতুন নতুন কিছু আসতে থাকে, যেমন এর আগের বছর যেটা এসেছিলো ডুয়েল স্ক্রিন, মানে পেছনেও স্ক্রিন থাকতো, এই বছর সেটাকে কিন্তু ডুয়েল স্ক্রিন হাঁটিয়ে এবারে অ্যালুমিনিয়াম বডি দিয়েছে। অ্যালুমিনিয়াম বডি মানে বুঝতে পারছেন, আগের দিনে স্যামসংয়ের 60,000 70,000 1 লাখ টাকার ফোনে অ্যালুমিনিয়াম বডি। অ্যাকচুয়ালি লাভা অগ্নি 4 ইউআই অনেকে বলছে স্টক ইউআই, না, স্টক অ্যান্ড্রয়েড আলাদা জিনিস, আর লাভা কিন্তু কাস্টম করেছে। স্টক অ্যান্ড্রয়েডে ফিল পাবেন পুরো, এবং জাস্ট কাস্টম করে জিরো ব্লুটুয়ার্স রেখেছে। শুধুমাত্র যে অ্যাপসগুলো দরকার ছিল সেই অ্যাপসগুলো আছে, তাছাড়া এক্সট্রা যদি অ্যাপস লোড করতে চান সেগুলোও পাবেন। মানে একদম ব্লুটুয়ার্সকে হাঁটিয়ে দিয়েছে, বাট ফ্রিডম দিয়েছে, আপনি যেটা খুশি ইনস্টল করতে চাইলে সেটা পাবেন। তাই এর ইউআইও একদম সুপার বলবো, কারণ চাইনিজকে এখানটায় কিন্তু কমপ্লিটলি বিট করছে। চাইনিজে এখনও পর্যন্ত ব্লুটুয়ার্স আছে। কিছু কিছু অংশে বলেছিলাম না, অনেকটাই ইন্ডিয়ান কোম্পানি বেটার পারফরমেন্স করছে। ইন্ডিয়ান ব্র্যান্ড হয়েও এআইকে জোর দিয়েছে এবং এআই একদম সুপারভাবে স্টুডেন্টের জন্য কাজ করবে। যে লাভা যে এআই ইউজ করেছে সেটা ভায়ো এআই নাম দিয়েছে। এটি একদম ফ্রি, কারণ আমরা আদার্স ফোন সেগমেন্টগুলো দেখেছি 1 বছর পর কি 2 বছর পর তারা চার্জেবল করে, কিন্তু এখনও পর্যন্ত লাভা কিন্তু এটাকে ফ্রি রেখেছে এবং ফ্রি রাখবে, যার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে এই ফোনটা একদম সুপার হতে পারে। এআই সমস্ত রকম কাজ এখানে করা যেতে পারে, ফটো এডিটিং থেকে শুরু করে সমস্ত রকম কল রেকর্ডিং করে সামারি সব কিছু এখানে পাওয়া যাবে। এবার যদি মোবাইলের স্পেসিফিকেশান আসি, সবচেয়ে হাইলাইট যে স্পেসিফিকেশান, মানে চাইনিজ কোম্পানিও এরকম দিতে পারেনি। কারণ বলছি শুনুন, এখানে যে এলপিআর DDR5X র্যাম দিয়েছে এবং UFS 4.0 স্টোরেজ দিয়েছে, মানে জাস্ট কিল করে দেবে চাইনিজ ফোনকে। কারণ 50-60 হাজার টাকার ফোনেও পর্যন্ত এখনও UFS 3.0 আসে। এখানটা DDR5X এর কম্বিনেশনের সঙ্গে UFS 4.0 জাস্ট কিল করার মতন। আর একটা ইন্টারেস্টিং ফিচার্স হলো, এখানে ওয়েপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছেন, মানে এই ফোনে গেমও খেলতে পারবেন স্মুথলি। গেমের জন্য স্পেসিফিকভাবে এইরকম একটা ডিসিশন দারুণ ব্যাপার, কারণ এর প্রাইসটা 25,000 টাকার মতন। আর এখানটায় যে প্রসেসর আছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেকের হাই পাওয়ারফুল চিপসেট আছে, যেটা লেটেস্ট 8350। এর যে N22 স্কোর 1,13,000-এর ওপরে, মানে এই সেগমেন্টের মধ্যে একদম পারফরমেন্সও সুপার দিয়েছে। তাছাড়া এখানটা ডুয়েল স্টিরিও স্পিকার আছে, সি টাইপ আছে, সি টাইপ আবার 2.0 নয় 3.2, মানে লেটেস্ট ভেরিয়েশন দিয়েছে, যেটা 60-70 হাজার টাকার ফোনে পাওয়া যেত, এটা কিন্তু পাওয়া যাবে সি টাইপ চার্জিংয়ের ভেরিয়েশনে। তাছাড়া যদি ক্যামেরা পারফরমেন্সে আসি, ক্যামেরা এখানটা কিন্তু দুটো ক্যামেরা দিয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল আর একটা হলো 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরা মডিউলটাকেও সুন্দর করেছে, যাতে মোবাইলকে সারফেসে রাখলে কোনো রকম মানে টার্ন না করে। আর তাছাড়া ডুয়েল ফ্ল্যাশ দিয়েছে। এবং যদি ফ্রন্ট ক্যামেরায় আসি, এর ফ্রন্ট ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল সুপার কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা বলছে। যদিও লাভা এখনও পর্যন্ত সফটওয়্যার কতটা ম্যাচুয়ার সেটা দেখতে হবে, কারণ যখন ক্যামেরা পারফরমেন্স দেখবো লাইভ তখন বুঝতে পারা যাবে। মেটাল বডি তো বলেছিলাম, মেটাল বডির জন্য এখানে কিন্তু প্রিমিয়াম লুক আসে। ডিসপ্লে যদি বলি, এখানটা কিন্তু 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং অ্যামুলেড ডিসপ্লে দিয়েছে, যেটা গরিলা গ্লাস প্রোটেকশান আছে। ব্যাটারি যদি ব্যাকআপ বলি, ব্যাটারি এখানে কিন্তু 5000 mAh-এর ব্যাটারি আছে এবং ফাস্ট চার্জিং দিয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। ইনবক্সে এখানে কিন্তু চার্জার এবং ডাটা কেবিলও পেয়ে, এবং লুক ওয়াইজ দেখেছেন, দেখেই প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে এবং প্রিমিয়াম লাগে। এই ফোনের যদি কম্বিনেশনের কথা বলি, তাহলে এই ফোন কিন্তু 8GB এবং 256GB ভেরিয়েশনে আসছে, শুধুমাত্র একটি ভেরিয়েশনে আসছে। যদিও একটা ভালো কাজ হয়েছে, কারণ এখানে 8GB এবং 256GB যাদের নিড থাকে এই মুহূর্তে সেটা দিয়েছে। এবং এই ফোনটি শুধুমাত্র আমাজনে পাওয়া যাবে। এর যে প্রাইসটি রেখেছে 24,999 টাকা, মানে অলমোস্ট 25,000 টাকা। কিন্তু ফার্স্ট ডে সেলে যদি কেনেন, তাহলে এর এফেক্টিভ প্রাইস 2,000 টাকা লেস হয়ে এটা হয়ে যাবে 23,000 টাকার মধ্যে, মানে 22,999 টাকা। শুধুমাত্র আমাজনে পাওয়া যাবে। এবং এর কাস্টমার সার্ভিসের যদি কথা বলি, এর কাস্টমার সার্ভিস সুপার, কারণ এতদিন পর্যন্ত কোনো চাইনিজ ব্র্যান্ড দেয়নি। ইন্ডিয়ান ব্র্যান্ড তো ছাড়ুন, ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র লাভা দিচ্ছে, যে কারণে এখানেও বিট করবে ইন্ডিয়ান ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডকে। যেটি হলো
হোম সার্ভিস রেখেছে। হোম সার্ভিস মানে আপনার বাড়িতে মোবাইল নিয়ে যাবে এবং বাড়িতে এসে মোবাইল দিয়ে যাবে। যদি কোনো মেজর ইস্যু হয়, মাদারবোর্ড প্রবলেম হয়, তাহলে তো ভেবে নিন আপনার মোবাইলটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নতুন ফোন দিয়ে যাবে। সার্ভিস নিয়ে কোনো রকম তো প্রবলেমই হবে না, কারণ লাভা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা একটা গুড ডিল বলতে পারি। আচ্ছা, এখানটায় যদি বলি সফটওয়্যার আপডেট কিন্তু অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কমপ্লিট করছে, কারণ এখানে 3 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে এবং 4 বছর সিকিউরিটি প্যাচ আপডেট দিচ্ছে। মানে ফোনটি 4 বছর পর্যন্ত লেটেস্ট থাকবে। এই ছিল লাভা ফোনের ওভারঅল ভিউ। ফোনটি কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে।